শেখ হাসিনা ও পরিবারের নামে নামকরণকৃত সড়ক স্থাপনার নাম বদল। ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। এবং সর্বশেষ জানিয়ে দেব ডাবি থেকে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশের বিভিন্ন সড়ক স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করেছে সরকার। আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন তালিকা অনুযায়ী ঢাকা কুড়িল লিংক রোডের শেখ হাসিনা সরণির নামকরণ করা হয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। চট্টগ্রামে মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ার এর পরিবর্তে এখন থেকে পরিচিত হবে আরডিএ কমপ্লেক্স নামে। একইভাবে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক এর নতুন নাম রাখা হয়েছে আরডিএ পার্ক। এছাড়া ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসি এর নতুন নাম রাখা হয়েছে বাংলাদেশ চিনমুত্র সম্মেলন কেন্দ্র। অন্যদিকে চট্টগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সড়ক এখন থেকে পরিচিত হবে প্রফেসর ডক্টর আব্দুল করিম সড়ক নামে। মন্ত্রণালয়ে প্রকাশিত এ তালিকা অনুযায়ী নাম পরিবর্তিত সড়ক ও স্থাপনাগুলো এখন থেকে নতুন নামে ব্যবহৃত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে তরিকুল শিবলি নামের এক সাংবাদিক মারা গেছেন। তরিকুলের সহকর্মী সোহেল রানা বলেন, ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু ডাবির কার্জন হলের ভিতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলি। হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা স্ট্রোক করে তিনি মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন বানচাল ও দৌর্তব্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার অভিযোগে ভুয়া সাংবাদিক পরিচয়ে গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ডাকসু নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়। এক পর্যায়ে মঙ্গলবার সকাল 8:30টার দিকে গ্রেপ্তার হন জাহিদ। সন্দেহজনক ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরবর্তীতে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির নাম ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থল থেকে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়, কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়।